আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আজকে আদ্দিন সাকিনা মেডিকেল কলেজ এবং হাসপাতালের এই চত্বরে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আলোচিত তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আমরা সমবেত হতে পেরেছি। রব্বে করিমের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী এই বিশাল আয়োজনের আজ প্রথম এবং উদ্বোধনী দিবস। ইতিপূর্বে আপনাদের সম্মুখে আমাদের আমন্ত্রিত মেহমান মুহতারাম মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ আলোচনা করেছেন। আজকের এই আয়োজনের সভাপতি দক্ষিণবঙ্গের শীর্ষস্থানীয় ইসলামী বিদ্যার প্রাণকেন্দ্র দারুল উলুম খুলনার সম্মানিত মুহতামিম মহাপরিচালক হযরত মাওলানা মুশতাক সাহেব হাফিজাহুল্লাহ, তিনিও তার সভাপতির বক্তব্য রেখেছেন। এ পর্যায়ে আমিও আপনাদের সম্মুখে উপবিষ্ট হয়েছি, আদিষ্ট হয়েছি কোরআনে পাকের কিছু আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। পবিত্র কোরআনে পাকের সূরাতুল জুমআর একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। একটি ঐতিহাসিক আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য এবং পৃথিবীতে তার পালিত ঐতিহাসিক কর্মসূচি সম্পর্কে একটি ধারাবাহিক আলোচনা আল্লাহ এখানে করেছেন। এই আয়াতের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এক বিপ্লব সাধন করেছিলেন। একটি অন্ধকার এবং জাহেলি যুগে তিনি মরুচারী এক জাতির নিকট আগমন করে সেই আরব্য মরুচারী অসভ্য বর্বর একটি জাতিকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উন্নত, সুসভ্য, সবচেয়ে আলোকিত জাতিতে পরিণত করেছেন, যারা শুধু আরব ভূখণ্ডেই নয়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আলোকবর্তিকা হয়ে, সভ্যতার মশাল নিয়ে, মানবতার দূত হয়ে পৃথিবীর দিকে দিকে তারা ছড়িয়ে পড়েছে এবং সারা বিশ্বময় সূচিত হয়েছে মানব সভ্যতার এক অনন্য জাগরণ। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ঐতিহাসিক বিপ্লব সাধন করলেন, কিভাবে তিনি করলেন, কি ছিল তার কর্ম প্রক্রিয়া, কেমন ভাবে তিনি এই সভ্যতার পরিবর্তন ঘটালেন, অন্ধকারে আলো ফোটালেন, বর্বরতার জায়গায় ইনসানিয়ত এবং মানবতার ফুল বাগিচা তৈরি করলেন, তার একটি ধারাবাহিক কর্মসূচির বিবরণ কোরআনে পাকের সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। ঠিক একই ধরনের আরেকটি আয়াত সূরাতুল বাকারার মধ্যেও রয়েছে, কাছাকাছি আয়াত, সামান্য অগ্রপশ্চাতের একটু পার্থক্য সহ মূল কথাগুলো একই ভাবে সূরাতুল বাকারার মধ্যেও আল্লাহ পাক কাছাকাছি আরেকটি আয়াত নাজিল করেছেন। সেখানে আল্লাহ বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতটি অবতীর্ণ হয়েছে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া হিসেবে, অর্থাৎ তিনি একটি দোয়া করেছিলেন আল্লাহর কাছে। সেই দোয়ার ভাষ্য আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধৃতি আকারে
সূরাতুল বাকারার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস বর্ণনার প্রসঙ্গে আল্লাহ আলোচনা করেছেন। তাও আরেকটি ঐতিহাসিক প্রেক্ষাপটে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সেই মক্কার পাহাড়ি প্রান্তরে একটি উপত্যকায়, চারিদিকে পাহাড় পরিবেষ্টিত একটি জনমানবহীন, একটি অনুন্নত, অবহেলিত একটি অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, পাথুরে অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করার জন্য। বিওয়াদিন গায়রি যি যারইন, এমন একটি উপত্যকা যেখানে কোনো ফল ফসল হয় না, যেখানে কোনো ফুল ফোটে না, যেখানে কোনো বৃক্ষলতা গজায় না, অর্থাৎ মানুষকে আকৃষ্ট করার মতো সেখানে কিছুই নেই। একটি খুবই ক্ষুদ্র জনবসতি, তাও অতি সম্প্রতি যেই জনবসতিটা গড়ে উঠেছে, এমন একটি অনুন্নত, জনবিচ্ছিন্ন, অনুন্নত একটি জনবসতিতে আল্লাহ পাক নির্দেশ দিলেন সেখানে যেন আল্লাহর ঘর নির্মাণ করা হয়, এবং সেই ঘরটিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন অনাগত ভবিষ্যতে সারা পৃথিবীর জন্য সেন্টার পয়েন্ট হিসেবে, সারা পৃথিবীর মার্কাজ হিসেবে আল্লাহ সেটাকে বিশ্ববাসীর জন্য গ্রহণযোগ্য করবেন, এবং সারা পৃথিবীর নেতৃত্ব প্রদান করা হবে এই বাইতুল্লাহ থেকে, আল্লাহর ঘর থেকে, এবং সারা দুনিয়ার মানুষের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এই ঘর। আল্লাহ পাক সেই ঘর নির্মাণ করার নির্দেশ দিলেন তার খলিলকে। স্বাভাবিকভাবেই খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এটা একটা বিস্ময় ছিল যে এমন একটা জনপদ, যেই জনপদে না আছে মানুষ, না আছে মানুষকে আকৃষ্ট করার মতো কোনো জিনিস, সেই জনপদের জনবিচ্ছিন্ন একটি পাহাড়ে পাথুরে ভূমিতে এই ঘরটি নির্মাণ করা হলে সেই ঘর কিভাবে সারা দুনিয়ার মানুষের জন্য কেন্দ্রে পরিণত হবে, কিভাবে এটাকে কেন্দ্রে পরিণত করতে হলে প্রয়োজন হবে এখানে কেন্দ্রীয় কিছু কর্মসূচি।